হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দেখো, প্রথমবারে তোমাদের দেখাচ্ছে শাপলা। তো শাপলাটা নিয়ে এসেছে বাবা বাজার থেকে। এটা সাদা শাপলা। তো শাপলা আমি ফার্স্ট টাইম খাবো। কে কে শাপলা খেয়েছো কমেন্টে জানিও কিন্তু। এখানে মা শাপলা ভাজি করেছে আর পটল আলু পনির ভেজে রেখেছে আগে থেকে। আমি শুধু পনিরের তরকারিটা রান্না করেছি। রান্না করতে বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু মা আগে থেকে সব কিছু ভেজে রেখে দিয়েছে। খাওয়া দাওয়া করে তারপর পুজো দিয়ে নিয়েছি। বৃহস্পতিবার ছিল, তাই ঠাকুরকে একটু মিষ্টি দিলাম। পুজো কিন্তু প্রতিদিনই দিই, তোমাদের সাথে শেয়ার করি না, কারণ বৃহস্পতিবারে একটু শেয়ার করি আর কি, কারণ কিছুই নেই। তো এখানে একটু মিষ্টিটা আমি বাবাকে আনতে বলেছিলাম, চয়েস এই মিষ্টিটাই, কারণ এই মিষ্টিটা খেতে ভালো লাগে, যেহেতু ঠাকুরকে দেওয়ার পর আমরাই খাবো, তার জন্য এটাই আনতে বলেছি আর কি। যাই হোক, তো এখানে রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে যাবো এক জায়গায়। তো বলছি তোমাকে, আর একটা দেখো, মানে আমাদের পাশের বাড়ি তো এসেছিলো আমার সাথে দেখা দেখা করতে। তো এ হলো ভাগিনী সম্পর্কে হয়, কিন্তু মামি ভাগিনী বলতে একটু বয়স্ক বয়স্ক লাগে নিজেকে, তার জন্য বলছি এটা বোনের মতোই। বোন এসেছিলো, তো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো। এটা জগন্নাথ ঠাকুরের চাবির ছড়া আর পুরীর প্রসাদ, পুরীর জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে আসলো। তো থ্যাংক ইউ তোমাকে। তারপর আমরা গিয়েছিলাম বিয়ে করতে। তো আমি রেডি হয়ে বলছিলাম যার জন্য বিয়ে করতে গিয়েছিলাম। তো বিয়ে করে আসার পথে তো আমার বর আমার জন্য কিটকেট নিয়ে নিয়ে দিল। কিটকেটটা খাচ্ছি অনেক বছর পরে। কিটকেট খেতে কিন্তু ভালো লাগে, আগে অনেক খেতাম, কিন্তু অনেক অনেক বছর, মানে ছোটোবেলায় খেতাম আর কি। তো চলো কিটকেটটা খেয়ে ভিডিওটা শেষ করছি, বাই।